ওম নমো ভগবতে বাসুদেবায়। ভক্তগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ আলোচনায়। আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একাদশী আবির্ভাব নিয়ে। আপনি যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান এবং আপনার জীবনকে পবিত্র করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পদ্ম পুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ? একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয়? এই সব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারের স্থাবর সংযম সৃষ্টি করলেন। মর্ত্যলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ গরু পত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু গো হত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পর স্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্ম শালাঘা, দুই উরু গুরু নিন্দা, শীর্ণ কন্যা বিক্রি, মলদ্বার গুপ্ত কথা প্রকাশ পাপ, দুই পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্ত্যের মানুষ জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন, দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এই আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্ত্যের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে। সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা পাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠে ধামে গমন করলো। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরি প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপচারীরা বৈকুণ্ঠের বাসিন্দার হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত্য জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তের ক্রীড়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বের ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটভনাশ, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবি শস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। একাদশী ব্রত সর্বোত্তম কেন? শাস্ত্রে যে 64টি প্রকার ব্রতের কথা বলছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, স্মরণ, কীর্তন ইত্যাদি নবধা
ভক্তির পরই একাদশীর স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকে একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন। মোট 26টি একাদশী আছে। প্রতি মাসে 2টি একাদশী হলে বছরে 24টি, কিন্তু যে বছর পুরুষোত্তম অধিমাস বা মলমাস সেই মাসে পদ্মিনী ও পরমা নামে আরো 2টি একাদশীর আবির্ভাব হয়। 8 বছর থেকে 80 বছর বয়সে যে কেউ একাদশী পালন করতে পারে। জন্ম মৃত্যুর অশৌচে কখনোই একাদশী পরিত্যাগ করতে নেই। শুধু এই একাদশী পালন করেও মানুষ শনির প্রকোপ থেকে রক্ষা পেতে পারে। একাদশীর ব্রত পালনের যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজস্ব ও বাজপেয় যজ্ঞ দ্বারাও সেই ফল লাভ হয় না। ভুলক্রমে একাদশী ভঙ্গ হয়ে গেলে ক্ষমা ভিক্ষা করে তা চালিয়ে যাওয়া উচিত। একাদশীর দিনগুলো হলো চরিত্র সংশোধনের দিন। পরনিন্দা, পরশ্রী, কাতরতা, মিথ্যাচার, ক্রোধ, দুশ্চিন্তা এবং সকল প্রকার কলহ বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ। এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করতে হয়। মা এবং বোনেরা এই সময় রজচক্রের মধ্যে থাকলেও একাদশী পালন করতে পারবেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন ন্যূনতম 25 মালা জপ করতে বলেছেন। অনাহারে থেকে হরিনাম করে, হরিকথা বলে ও রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয়। একাদশীতে শ্রাদ্ধ আসলে তা এই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। এই উপাচার শুধু বৈষ্ণবের জন্য নয়, সনাতন ধর্মাবলম্বী সকলেরই এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। পরিশেষে বলবো, একাদশীর উপবাস মানে কি? লোনার সাইকেলের 11তম দিনে হয় এই উপবাস। উপ মানে হলো নিকটে আর বাস মানে হলো অবস্থান করা, অর্থাৎ শুক্ল ও কৃষ্ণপক্ষের 11তম দিনে পরমেশ্বর ভগবানের সাথে অবস্থান। সুতরাং এই দিন শুধু না খেয়ে থাকলেই হবে না, ভগবানের নাম জপ করতে হবে ও সকল পাপচার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। হ্যাঁ, একাদশী সম্পর্কিত আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করি নেক্সট কোনো ভিডিওতে।